ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এসএমটির পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সিটিসেল আবারও বাংলাদেশের মার্কেটে আসতে যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, 25 পয়সা কল রেট দিয়ে যে সিটিসেল বাংলাদেশের মানুষের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছিল, সেই সিটিসেল আবারও ফিরছে। তবে এবার তারা আর সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করবে না, এবার তারা জিএসএম-এ ফিরছে। ভিউয়ার্স, সিটিসেল কবে আসবে? কি হবে তাদের নতুন অফার? কি হবে তাদের এখন নেটওয়ার্কের পজিশন? কেন বা সিটিসেল বন্ধ হয়েছিল? চলুন একটু জেনে নেই। ভিউয়ার্স, সিটিসেল ছিল বিএনপি দলীয় একজন মন্ত্রীর কোম্পানি। এই কোম্পানিটি প্রথমে প্যাসিফিক লিমিটেড ছিল এবং পরে সিঙ্গাপুরের সিংটেল কোম্পানির সাথে এড হয়ে তারা সিডিএমএ প্রযুক্তি নিয়ে বাংলাদেশের মাটিতে আবির্ভূত হয় এবং বাংলাদেশের মানুষের কাছে সিম তুলে দেয়। ভিউয়ার্স, যখন সিটিসেল সিংটেলের সাথে এড হয়ে যাত্রা শুরু করে তখন তাদের শুরুতেই গ্রাহক সংখ্যা ধীরে ধীরে ৩০ লক্ষ গ্রাহকে পরিণত হয় এবং পরবর্তীতে তারা আবারও বিপ্লব সাধন করে বাংলাদেশের মার্কেটে। কিন্তু যখন আওয়ামী লীগ সরকার গঠন করে এবং বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তখন আওয়ামী লীগ সিটিসেলকে বন্ধ করা পায় তারা শুরু করে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায়। তারা সিটিসেলের উপর অযৌক্তিক কর চাপিয়ে দেয় এবং কিছু টাকা পরিশোধ করার পরেও তাদের কোনো সময় সুযোগ না দিয়ে সিটিসেলকে আবারও বন্ধ করে দেয়। এতে করে সিটিসেল অনেকটি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং বন্ধ হওয়ার আগ মুহূর্তে তারা ৩০ লক্ষ থেকে ৫৯,০০০ গ্রাহকের কোম্পানিতে পরিণত হয়। হাজার হাজার কর্মী তাদের ছাঁটাই হয় এবং কর্মহীন হয়ে পড়ে আওয়ামী লীগের বদৌলতে এবং তারা পরিশেষে বিলুপ্তির পথে চলে যায়। দীর্ঘদিন পরে আবারও সিটিসেল ফিরে আসার জন্য আবেদন করছে কোম্পানিতে এবং সরকারের কাছে এবং বিটিআরসির কাছে। ভিউয়ার্স, এবার তারা সিডিএমএ প্রযুক্তি পরিত্যাগ করে জিএসএম প্রযুক্তি নিয়ে আসতে চায়, যে সিমগুলো আর রিং নাম থাকবে না। সিমগুলো আমাদের গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলা লিংকের মতো হবে এবং অন্যান্য সেটে ব্যবহার করা যাবে এবং তাদের উপর যে অন্যায় হয়েছে তার প্রতিকার চেয়ে তারা কর মওকুফ আইনে তাদের লাইসেন্সটা ফেরত পাওয়ার জন্য আবেদন করেছে এবং সর্বোচ্চ ১০ মেগাহার্টজ স্পেকট্রাম তারা আশা করেছে। তো আশা করা যাচ্ছে সরকার পক্ষ থেকে অলরেডি তারা গ্রিন সিগন্যাল পেয়ে গেছে এবং বিটিআরসিও তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, আইন মোতাবেক ব্যবস্থা হবে। সুতরাং কিছুদিনের মধ্যে সিটিসেল আবারও চলে আসবে বাংলাদেশের মাটিতে, এই প্রত্যাশা করা যাচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি সিটিসেল আসলে আবারও আমাদের অতীতের যে নাম্বারগুলি ছিল সেগুলি তারা ফেরত দিবে বলে তারা কথা দিয়েছে। আশা করি সিটিসেলকে আমরা ভালো করে উপভোগ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।